যেই গুলশানে কিছুদিন আগেও বিপুল অর্থ ছড়িয়েও সম্পত্তি পাওয়া যেত না, অথচ সেই এলাকার মানুষজনই এখন হন্য হয়ে ঘুরছে সম্পত্তি বেচার জন্য। গ্রাহক পাচ্ছে না, কিন্তু কেন? ঢাকা শহরের অভিজাত এই এলাকার এই দুর্দশা কেন? ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, আবাসিক প্লট সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা বিক্রির প্রজ্ঞাপন সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইটে দেওয়া হলেও ক্রেতাদের তেমন সাড়া মিলছে না। সম্প্রতি 2430 বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট bdproperty.com এ। অ্যাপার্টমেন্টটির অবস্থান রাজধানীর গুলশান 1 এলাকায়। ওয়েবসাইটের বিজ্ঞাপনেও দেওয়া হয়েছে নজর কাড়া একাধিক ছবি। বিক্রেতা অ্যাপার্টমেন্টটিকে নান্দনিক হিসেবে উল্লেখ করে দাম হাঁকিয়েছেন 4,30,00,000 টাকা, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে বিজ্ঞাপন প্রকাশের কয়েকদিন পার হলেও এখন পর্যন্ত কোনো আগ্রহী যোগাযোগ করেননি। একই চিত্র রাজধানীর গুলশান 2 এলাকাতেও 4,483 বর্গফুটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন বি প্রপার্টির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগে। 8,90,00,000 টাকা মূল্যের এই সম্পত্তির কাঙ্ক্ষিত ক্রেতার খোঁজ পাননি বিক্রেতা। ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, আবাসিক প্লট, দোকান সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা বিক্রির এমন 50টি বিজ্ঞাপন রয়েছে বি প্রপার্টির ওয়েবসাইটে, কিন্তু ক্রেতাদের সাড়া মিলছে না তেমন। বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণেই এমনটা হয়েছে এবং বেচাকিনা 40 থেকে 50% কমে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। নতুনের পাশাপাশি পুরনো জিনিসপত্র ও সম্পত্তি বেচাকেনার অনলাইন প্ল্যাটফর্ম বিক্রয়.com গত 11 আগস্টের পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গুলশান এলাকার 96টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রপার্টি বাজারে বেশ স্ট্রাগল করতে হচ্ছে, এমনটাই জানিয়েছেন বিক্রয়.com এর কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুলশানের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, আবাসিক ও বাণিজ্যিক প্লট, দোকান সহ বিভিন্ন স্থাপনার মালিকদের একটি বড় অংশই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি। সরকার পতনের পর তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন, কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা করে যাচ্ছেন। তাই গুলশানের মতো অভিজাত এলাকায় ক্রেতার চেয়ে এখন বিক্রেতার সংখ্যাই যেন বেশি।